আরে না না, পুরুলিয়াতে তোমরা কি করে আসবে, কোথায় ঘুরবে, এগুলো এখন সবাই জানে, এগুলো এখন পুরনো হয়ে গেছে। কিন্তু পুরুলিয়াতে এসে খুবই কম খরচে ফ্যামিলি বা বন্ধুবান্ধবদের সাথে থাকতে পারবে, এরকম একটা সুন্দর রিসর্ট বা হোমস্টের খোঁজ যদি আজকে আমি তোমাদেরকে দিই তাহলে কেমন হবে। তো আজকে আমি দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা হিলটপের ওপরে, মানে পুরুলিয়ার অযোধ্যা হিলটপের ওপরেই দিগল পাহাড়ি হোমস্টেতে। চারিদিকে শালপলাশের জঙ্গল, তার মাঝেই এই দিগল পাহাড়ি হোমস্টে। তো থাকা খাওয়ার প্রাইসটা তোমাদেরকে বলে দিই, মাত্র মাথাপিছু 1250 টাকায় থাকা প্লাস 4 বেলা খাওয়া দাওয়া। আসার সাথে সাথেই লাঞ্চ পেয়ে যাচ্ছ, তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চা থাকছে, রাতের ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট। আর এখানে খাওয়া দাওয়া একদম ঘরোয়া খাবার, মানে ঘরোয়া উপায়ে কিন্তু রান্না করা হয়, কোনো সেই তেল ঝাল রিচ সেরকম কোনো ব্যাপার নেই, খুবই সুন্দর লাগবে। আর যদি তোমরা দুজনের ওপরে আসো, 3 জন 4 জন 5 জন, তাহলে এটা 1250 টাকা করে মাথা পিছু। আর যদি তোমরা দুজন আসো তাহলে কিন্তু সেটা মাথা পিছু 1500 টাকা হয়ে যাচ্ছে, থাকা প্লাস 4 বেলা খাওয়া দাওয়া। এবার দুজনের ওপরেই যেই হয়ে যাবে তখন ওটা 1250 টাকায় নেমে চলে আসবে, ঠিক আছে। আর এই দিগল পাহাড়ি হোমস্টে থেকে স্টেশন টু স্টেশন পিক আপ আর ড্রপেরও ব্যবস্থা রয়েছে। আর তার সাথে সাথে পুরুলিয়ার যত সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলোও ঘুরিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে, এখানে গাড়ি রয়েছে, কোনো অসুবিধা নেই। তো খুবই সুন্দর শালপলাশের জঙ্গল, তো তার মাঝেই এই সুন্দর হোমস্টেটা। আমার তো বেশ, এই নিয়ে আমি 4 বার আসলাম, আর খুবই সুন্দর লাগে এই দিগল পাহাড়ি হোমস্টে। কারণ সেই আমরা পুরুলিয়াতে কেন আসি, একটা প্রকৃতির ছোঁয়া, সেই মানে একদম শান্ত নিরিবিলি জায়গায় থাকতে, পুরুলিয়ার ভাইবটা নিতে, তো সেই ভাইবটা এখানে পাওয়া যাবে। আর সবথেকে বড় ব্যাপার হলো এখান থেকে কাছেই, মানে 200 মিটার দূরেই আমাদের কাঠের দুর্গা মন্দির, আর 2 কিলোমিটার দূরেই হচ্ছে ময়ূর পাহাড়। তোমরা একটু ম্যাপে সার্চ করে দেখে নিও, 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার হবে ময়ূর পাহাড়টা, ম্যাপে সার্চ করে দেখলেই তোমরা বুঝে যাবে। কাছেই তো আমাদের অযোধ্যা আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে চরিদা গ্রাম, সব কিছু এগুলো একদম কাছাকাছি। তো তোমরা একটু ম্যাপে সার্চ করে দেখে নাও যে দিগল পাহাড়ি হোমস্টেটা এক্স্যাক্ট কোন জায়গাটায়। এবার এখান থেকে সব কিছুই কিন্তু কাছে, বামনি জলপ্রপাত, তুর্গা জলপ্রপাত। তো এই বর্ষায় পুরুলিয়াতে এসেছি আমি, এক্ষুনি বামনি জলপ্রপাত যাব, তার সাথে সাথে তুর্গা জলপ্রপাত যাব, বিকালে উসুলডুংরি ভিউ পয়েন্ট যাব। তো এগুলো করব। তো বর্ষায় আসা মানেই মেন হলো ওয়াটারফলসগুলো ঘুরতে হবে। তো দেরি না করে তোমরা যদি এই হোমস্টেতে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকছে, এই নাম্বারে তোমরা ফোন করে নিও। খুবই সুন্দর লাগবে এখানের আতিথেয়তা, সত্যিই খুবই সুন্দর। এমনি এমনি বলছি, আমি এই নিয়ে 4 বার হয়ে গেল এখানে আসলাম। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো টাটা।